হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতবাণী। ঠাকুর বলছেন যে যে আমিতে সংসারী করে, কামিনী কাঞ্চনে আসক্ত করে, সেই আমি খারাপ। জীব ও আত্মার প্রভেদ হয়েছে। এই আমি মাঝখানে আছে বলে জলের ওপর যদি একটা লাঠি ফেলে দেওয়া হয় তাহলে দুটো ভাগ দেখায়, বস্তুত এক জল। লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে। অহংও এই লাঠি। লাঠি তুলে লও, সেই একই জল থাকবে। বজ্জাত আমি কে? যে আমি বলে আমায় জানো না? আমার এত টাকা, আমার চেয়ে কে বড়লোক আছে? যদি চোরে 10 টাকা চুরি করে থাকে, প্রথমে টাকা কেড়ে লও, তারপর চোরকে খুব মারো, তাতেও ছাড়ে না। পাহারাওয়ালা ডেকে পুলিশে দেয়, ও ম্যাদ খাটায়। বজ্জাত আমি বলে জানে না আমার 10 টাকা নিয়েছে। এত বড় আস্পর্ধা! বিজয় ঠাকুরকে বলছেন, যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না, সমাধি হবে না, তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো, যাতে সমাধি হয়। আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার করো, অহং ফিরে ঘুরে এসে উপস্থিত হয়। আজ অশ্বত্থ গাছ কেটে দাও, কাল আবার কাল আবার সকালে দেখো ফেপড়ি বেরিয়েছে। একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে। হে ঈশ্বর, তুমি প্রভু, আমি দাস, এইভাবে থাকো। আমি দাস, আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়। জ্ঞান যোগ ভারী কঠিন। দেহাত্ম বুদ্ধি না গেলে জ্ঞান হয় না। কলিযুগে অন্নগত প্রাণ, দেহত্ব বোধ অহং বুদ্ধি যায় না। তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ, ভক্তিপথ সহজ পথ। আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো, প্রার্থনা করো, ভগবানকে লাভ করবে, কোনো সন্দেহ নাই। যেমন জলরাশির ওপর বাঁশ না রেখে একটি রেখা কাটা হয়েছে, যেন দুই ভাগ জল, আর রেখা অনেকক্ষণ থাকে না। আমি কি, ভক্তের আমি কি, বালকের আমি, এরা যেন আমি রেখা মাত্র। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেল লাইক করবে, শেয়ার করবে, আর অনেক বেশি বেশি করে কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।